যাবে তৃতীয় শটে দলীয় স্টপার বেগে যিনি খেলেছিলেন, গোল করলে দলরে বাঁচাইয়া রাখার একটা সুযোগ থাকবে। নাসি শট নেওয়ার জন্য প্রস্তুত। নাসির যদি গোল করতে পারেন তাহলে হয়তো সমতা ফিরবে। পক্ষান্তরে তৃতীয় শট সুযোগ পাবে এবং সুযোগ তৈরি হবে। দেখা যাক গোল করতে পারেন কিনা। গোলের ওপর অনেকটা নির্ভর করছে। গোল না করলে কিন্তু প্রতিপক্ষ দল কিন্তু জয় লাভ করে পরবর্তী রাউন্ডে চলে যাবে। দেখা যাক এই মুহূর্তে শট করছেন এবং সেভ, সেখান থেকে জয় লাভ করে নিল মধ্য সুন্দর ফুটবল একাদশ। তারা কিন্তু জয়লাভ করে পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে। অভিনন্দন জানাচ্ছি মধ্য সুন্দর ফুটবল ক্রীড়াঙ্গন পরিবারের পক্ষ থেকে। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দুটি সেভ দিয়ে এবং খেলায় কিন্তু অনেকটা সেভ করেছিলেন সেই দলীয় গোলরক্ষক জুয়েল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পুরস্কার শিরোমণিতে। তৃতীয় শটে দলীয় স্টপার বেগে যিনি খেলেছিলেন, গোল করলে দলরে বাঁচাইয়া রাখার একটা সুযোগ থাকবে। নাসি শট নেওয়ার জন্য প্রস্তুত। নাসির যদি গোল করতে পারেন তাহলে হয়তো সমতা ফিরবে। পক্ষান্তরে তৃতীয় শট সুযোগ পাবে এবং সুযোগ তৈরি হবে। দেখা যাক গোল করতে পারেন কিনা। গোলের ওপর অনেকটা নির্ভর করছে। গোল না করলে কিন্তু প্রতিপক্ষ দল কিন্তু জয় লাভ করে পরবর্তী রাউন্ডে চলে যাবে। দেখা যাক এই মুহূর্তে শট করছেন এবং সেভ, সেখান থেকে জয় লাভ করে নিল মধ্য সুন্দর ফুটবল একাদশ। তারা কিন্তু জয়লাভ করে পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে। অভিনন্দন জানাচ্ছি মধ্য সুন্দর ফুটবল ক্রীড়াঙ্গন পরিবারের পক্ষ থেকে। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দুটি সেভ দিয়ে এবং খেলায় কিন্তু অনেকটা সেভ করেছিলেন সেই দলীয় গোলরক্ষক জুয়েল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পুরস্কার শিরোমণিতে।